রাতের অন্ধকারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ছবি পোস্টার ছিঁড়ে তাতে কালি মাখালো দুষ্কৃতীরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিধাননগরে একটি বেসরকারি হাসপাতালের সামনে অবস্থিত একটি হোটেলের ভিতরে তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছালো। এই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির ছবি ছিল। স্থানীয়দের অভিযোগ, গতকাল গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী হোটেলের ভিতরে ঢুকে ওই পোস্টারটি ছিঁড়ে ফেলে এবং ছবিতে কালি মাখিয়ে দেয়। পাশাপাশি হোটেলের ভিতরে থাকা সবুজ রঙের একাধিক চেয়ার ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করার দাবি জানিয়েছেন এবং দোষীদেরকে গ্রেফতার করার কথাও বলছেন। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল সমর্থক সজল নন্দী কি বলছেন শোনাবো। কাল রাতে কিছু দুষ্কৃতী ঢুকেছিল, আমাদের কিছু ব্যানার পোস্টার ছিল এবং দিদির মুখে পুরো কালিমালিপ্ত করেছে। এটা একটা বিরোধীদের চক্রান্ত যত সম্ভব। আর স্থানীয় কিছু ছেলে এর মধ্যে ইনভলভ আছে, এটা 100% শিওর। পুলিশে অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, পুলিশে অভিযোগ করতে আমরা যাচ্ছি এবং লিখিত অভিযোগ করব আমরা ইউনিয়নের প্যাড থেকে। তাই আমাদের দুর্গাপুর হচ্ছে অল ইন্ডিয়া, আপনার অল দুর্গাপুর সিএনজি অটো রিক্সা অপারেটর্স ইউনিয়ন থেকে আমরা আছি। তো দিদির এই মুহূর্তে এই সামনে আপনার 3 মাস পর আপনার বিধানসভা, এর মধ্যে যদি এইসব ঘটনা ঘটে তো এই দুষ্কৃতি এবং আপনার বিরোধী চক্রান্ত ছাড়া কোনো কারণ হতে পারে না। কি চাইছেন আপনারা? আমরা এই বিয়ে চাই, যারা করেছে এত সাহস হয় কী করে তাদের, এবং দিদির মুখে এরকমভাবে কালিমালিপ্ত করেছে, এটা তো অন্যায় বড়। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে যেহেতু আপনার এরকম কালিমালিপ্ত করেছে, এটা আমরা কিন্তু এর বিহিত চাই, কন্টিনিউ বিহিত চাই। এবং যারা করেছে 100% আমরা দরকার পড়লে থানায় যাচ্ছি এবং বড়বাবুর নির্দেশ কী আছে দেখি। আমরা যথারীতি অনুরোধ করব তাকে যে এর একটা সলিউশন বার করে এবং দোষীদেরকে যেন পানিশমেন্ট দেওয়া হয়। আরেক তৃণমূল সমর্থক মিঠুন কর্মকার কি বলছেন শোনাবো। ব্যাপারটা হচ্ছে যে এই যে হোটেলটা দেখছেন, এই হোটেলের মধ্যে আমরা গতকাল এই পোস্টারগুলো ব্যানারগুলো আমরা রেখে দিয়েছিলাম। কি নাম কি আছে? আমাদের অটো ইউনিয়ন সিএনজি অপারেটার্স, সিএনজি দুর্গাপুর সিএনজি অটো ইউনিয়ন অপারেটার্স ইউনিয়ন, ঠিক আছে। তো এই ব্যাপারটা হয়েছে যে ব্যানারগুলোকে রেখে দেওয়ার পরে তারা যায় না, রাত্রিবেলাতে এখানে এসে প্রায় দিনে দেখা যায় যে এখানে মদ ফদ খেয়ে প্রচণ্ড ঝুট ঝামেলা অশান্তি করে। হয়তো তারা করেছে কিংবা কারা করেছে আমরা জানি না, কিন্তু যাই করেছে এইভাবে যে জিনিসটা করেছে এটা বহুত বাজে জিনিস করেছে। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেটা পুরো এখানে ফাঁকি থেকে কালি নিয়ে মুখে পুরো কালি দিয়েছে, ছবি পোস্টার ব্যানারগুলোকে ছিঁড়েছে। এই অন্যায়ের প্রতিবাদ আমরা চাই। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের জন্য এর একটা সুবিচার করে। আরেক তৃণমূল সমর্থক আনন্দদের কথাও শোনাবো আপনাদের। গতকাল এগুলো আমাদের ব্যানারগুলো বানানো হয়েছিল সিএনজি অটো রিক্সা অপারেটর ইউনিয়ন তরফ থেকে। তা আমরা এগুলো ওখানে স্ট্যান্ড, যেহেতু অটো স্ট্যান্ড আছে, ওখানে আমরা ব্যানারগুলো স্ট্যান্ড করবো ভেবেছিলাম। তো সেই জন্য রাত্রে এই হোটেলে ছিল, সঞ্জয়দার হোটেলেই ছিল। গতকাল রাত্রে কারা রাত্রে এসে কালিমালিপ্ত করেছেন, ছবির মধ্যে কালি দিয়েছেন, তারপরে আপনার কেটে দিয়েছে। ওনার কিছু চেয়ার টেবিল ভেঙেছে, কিছু হয়তো ক্ষতিগ্রস্ত ওনার হয়েছে, জানি না কতটা ক্ষতি হয়েছে, উনি সেটা ভালো করে বুঝতে পারবেন। এই বিষয় নিয়ে আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। ওনারা কী সুব্যবস্থা নেই তার অপেক্ষায় আছি। আমি আশা করব যাতে এর সুব্যবস্থা, একটা সুবিচার হয়। এই ঘটনার পর বিধাননগর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুরো বিষয়টা গুরুত্ব সহকারে দেখে তদন্ত করা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। আপনাদেরকে আরো একবার সেই পোস্টারের ছবিটা দেখাবো। দেখুন, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির ছবি দেওয়া সেই পোস্টার, সেটা কেউ বা কারা ছেড়ে দিয়েছে। এখান থেকেই প্রশ্ন উঠছে যে কারা এই কাজ করেছে। এই অন্যায়ের প্রতিবাদ করতে আমরা জবাব চাই। এইভাবে রাত্রের বেলাতে অন্ধকারে যারা করেছে, কালিমামুক্ত করেছে, পোস্টার ছেড়েছে আমাদের, এর বিরুদ্ধে আমরা জবাব
জবাব চাই, জবাব দাও। প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই নিয়ে আমার কলিগ অনিল গিরি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ছবি লাগানো পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের বিধাননগর এলাকায়। ঘটনা সম্পর্কে যে জানা গিয়েছে যে তৃণমূলের যে ট্রেড ইউনিয়ন রয়েছে তাদের ট্যাক্স যে অটো ইউনিয়ন পক্ষ থেকে বেশ কয়েকটা পোস্টার ছাপানো হয়েছিল, আর তাতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জির ছবি। আর এটা লাগানোর জন্যেই তারা ছাপিয়ে একটি বেসরকারি যে বিধাননগর হসপিটাল রয়েছে তার সামনে একটি হোটেলে রেখেছিল। কিন্তু কে বা কারা এই সব পোস্টারগুলি ছিঁড়ে দেয়, আর যখন সকাল হয় তখন যে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা যখন ওই হোটেলে পৌঁছায় আর দেখতে পায় যে এই সব পোস্টার ছেঁড়া রয়েছে, তখনই পুরো এলাকায় উত্তেজনা ছড়ে পড়ে। যারা এই যে তৃণমূল কংগ্রেসের যে অটো ইউনিয়নের যে সদস্যরা রয়েছে তারা ওইখানে ইকট্ঠা হয়ে যায় আর এই ঘটনার প্রতিবাদ জানায়। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় বিধাননগর ফাঁড়ি পুলিশকে। তারপরে ওখানে পৌঁছায় বিধাননগর ফাঁড়ি পুলিশ, আর পুলিশ পুরো ঘটনা তদন্ত করে দেখছে যে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ আশপাশের যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেটাও সংগ্রহ করে দেখার চেষ্টা করছে, জানার চেষ্টা করছে যে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে। কিন্তু এই পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে পুরো দুর্গাপুর যে বিধাননগর এলাকা রয়েছে সেটায় একটা চাপ উত্তেজনা রয়েছে। তারা বলছেন যে এই ঘটনা যেহেতু সামনে নির্বাচন রয়েছে তার আগে এইরকম একটি ঘটনা যেখানে মুখ্যমন্ত্রী ছবি লাগানো পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে সেটা তারা মেনে নিচ্ছে না। তারা বলছে এটা অবশ্যই বিরোধী পার্টিদের কাজ রয়েছে, পুলিশকে খুঁজে বাইর করতে হবে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে, আর তাদের একটা কড়া শাস্তির দাবি তারা তুলেছে। এখন পুলিশ জানিয়েছে যে অবশ্যই তারা এই ঘটনা তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত তারা বিভিন্ন যে ইনফরমেশন সংগ্রহ করেছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, আর তারা জানার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে কলঙ্কিত করার জন্য এইভাবে যেভাবে পোস্টার ছিঁড়েছে এর বিরুদ্ধে আমরা জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। এই অন্যায়ের প্রতিবাদ করতে আমরা জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। এইভাবে রাত্রের বেলাতে অন্ধকারে যারা করেছে কালিমামুক্ত করেছে পোস্টার ছিঁড়েছে আমাদের, এর বিরুদ্ধে আমরা জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। প্রশাসন জবাব চাই, জবাব দাও। জবাব চাই। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।